এ ওমর, পিছনের জীবনের গুনাহগুলি যদি আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দেয়, তাহলে তোমার নেকি আমি আবু বকরের চেয়ে অনেক অনেক গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কথা বলতে পারেন না। কারণ আবু বকর যা বলেছেন তা তো কোরআনের আয়াত দিয়ে বলেছেন, আল্লাহর ভাষা তিনি ব্যক্ত করেছেন। অতএব কথাটা তো আবু বকরের নয়, কথাটা হলো আল্লাহর। আল্লাহ যে বলেছেন বান্দা যখন তওবা করে ঈমান আনে তারপরে আমল করে, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিই। তওবার কারণে আল্লাহ পাক গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায় দেয় রে যুবক। তওবার কারণে আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পাল্টায় দেয়। এই কথা আল্লাহর কথা। ওমর চুপ হয়ে গেলেন, কথা তো ঠিক। আবু বকরের কথা যদি ঠিক হয় তাহলে আমি ওমরের পিছনের জীবনের গুনাহগুলি আল্লাহর নেকি দ্বারা বদলায় দিছে। হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর, এত কিছু বুঝি না ভাই, আমি এত কিছু বুঝি না, আমি সহজ সরল মানুষ। ও আবু বকর, যা বলেছো ঠিক বলেছো, তবে আমি আপনাকে বলতে চাই, আমি ওমরের জীবনের সব নেকি আপনি নিয়ে যান, আর আপনার এক রাতের আমল আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। এত কিছু বুঝি না, আমি ওমরের আমল যদি তোমার চেয়ে বেশি হয়, তাহলে আমি ওমরের গোটা জীবনের আমল তোমারে দিয়া দিলাম, তোমার এক রাতের আমল আমাকে দিয়া দাও। আবু বকর কই, কোন রাত? ওমর কই, যেই রাতে আমার নবীর নিয়ে হিজরত করছো। সুবহানাল্লাহ। যেই রাতে আমার নবীর নিয়ে তুমি হিজরত করছো, ওই রাতের একটা রাতের আমল আমি ওমরকে তুমি দিয়ে দিবানি, বিনিময়ে আমি ওমর আমার জীবনের সবগুলি আমল তোমাকে দিয়ে দিব। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওমর রে ভাই ওমর, ওই রাতের আমল আমার কি পরিমাণ আমি আবু বকর ভালো করে জানি না। চলো মায়ার নবীর কাছে যাই, নবীকে যাই জিজ্ঞেস করি, আমি যদি দেই তাহলে আমি টকবো না জিতবো। আমার নবীর কাছ থেকে পরামর্শ নে। দুজন আল্লাহ নবীর কাছে চলে আসলেন। বদলা বদলি হইতো, আমল বদলা বদলি হইতো। বুঝে আইছে? আমল বদলা বদলি হবে। আল্লাহর নবীর কাছে আবু বকর আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন এসে হাজির। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, জটিল মামলা। নবী বলতেছে, আবু বকর, হঠাৎ করে ওমরকে নিয়ে আমার দরবারে কারণ কি? বলে, নবী গো, জটিল মামলা, সমস্যায় পড়েছি, আমল পাল্টা পাল্টি করতে চাই। নবী বলে, কিসের পাল্টা পাল্টি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি নিতে চায়। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, কোন রাতের নেকি ওমর তোমার নিতে চায়? আল্লাহর নবী তখন জিজ্ঞেস করা মাত্রই আবু বকর কয়, নবী গো, ওই রাতটা হলো হিজরতের রাত, যেই রাতে আমি আপনাকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে আমার ঘর থেকে বের হয়েছিলাম, গাড়ে সুরে আপনাকে নিয়ে, আপনাকে আমার পিঠে আমি বহন করে পাহাড়ের উপরে নিয়ে উঠছিলাম। সাপের কামড় আমি আবু বকর খাইছি, তবু আপনার গায়ে লাগতে দেই নাই। আমার কাপড় চোপড় সব কিছু দিয়া গর্তের মুখ বন্ধ করেছি, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই। একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই। কাপড় আমার শেষ, পা দিয়া গর্তের মুখটা আমি আটকায় রাখছিলাম।
আর ওই গর্ত থেকে সাপ আমার পায়ে কামড় দিয়েছিল, বিষাক্ত সাপ। বিষের যন্ত্রণায় আমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ছিল আপনার গালে। আপনার গাল মোবারকে চোখের পানির ফোঁটা পড়া মাত্রই আপনার ঘুম ভেঙেছিল। ওগো নবীজি, আপনার মুখের থুথুতে আমার সেই বিষাক্ত সাপের বিষ আল্লাহ পানি করে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই রাত যেই রাতের অপেক্ষায় আমি আবু বকর 40 দিন পর্যন্ত ঘুমাই নাই। দরজার পাশে অপেক্ষায় ছিলাম কখন আমার নবী আমাকে ডাক দেন। ওই রাতের অপেক্ষায় 40 দিন 40 রাত আমি দরজার পাশে দাঁড়ায় মায়ার নবীর অপেক্ষা করেছি। ওই রাতের আমল উমর নিতে চায়, আর উমরের জিন্দেগীর আমল আমাকে দিতে চায়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আবু বকর, বদলাইবা কি বদলাইবা না, পাল্টাইবা কি পাল্টাইবা না, আমি নবী জানি না। এটা তোমার বুঝ, এটা তোমাদের সিদ্ধান্ত, এটা তোমার একক সিদ্ধান্ত। দিবা কি দিবা না আমি জানি না, তবে আমি এতটুকু বলি রে আবু বকর, তোমার ওই রাতের আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাহিমাল মাসাকিন, আসআলুকা মাসআলাতাল মিসকিন। আয় আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আয় আল্লাহ, আমরা এখানে হাজির হয়েছি, একত্রিত হয়েছি একমাত্র তুমি মাওলাকে রাজি আর খুশি করার জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো লাভ নাই। আল্লাহ, শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ, আমাদের আমলখানা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আল্লাহ, গুনার দিকে তাকাইলে আমরা নিরাশ হয়ে যাই গো মাওলা। তুমি তো বলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আয় আল্লাহ, আমাদেরকে নিরাশ না কইরা আল্লাহ আমাদের আজকের বসাকে ওসিলা বানাইয়া প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। মাওলা কারীম, জানি না গো মাওলা, কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই। আল্লাহ, সন্তান মা হারাইয়া, বাবা হারাইয়া তোমার দরবারে হাত দুইটা বাড়াইয়া দিছে। আয় মালিক, বহু সন্তান মার পক্ষ থেকে হাত বাড়াইছে, বাবার পক্ষ থেকে হাত উঠাইছে। আয় আল্লাহ, মেহেরবানি করে সন্তানের হাতের দিকে তাকাইয়া কবরে শুয়ে থাকা আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। মাওলা কারীম, সন্তানের জন্যই বাপ মা যদি অন্যায় করে থাকে করছে, আজকে ওই সন্তান বাবার পক্ষ থেকে আপনার কাছে হাত বাড়াইছে। আয় মালিক, মা যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটাও সন্তানের কারণে গো মালিক। সন্তান তোমার দরবারে